2025 তারিখ থেকে 29/4/2025 তারিখ পর্যন্ত মুন্নার সাথে রিসোর্টে অবস্থান করে আসছে। স্থানীয় লোকজন টের পেয়ে গেলে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান রিসোর্টে গিয়ে তাদেরকে থানা নিয়ে আসে এবং প্রকৃত ঘটনা আড়াল করে উৎকুচের বিনিময়ে ছাত্রলীগ কর্মী মুন্নাকে বাঁচানোর জন্য ফয়সাল আহমেদ দুর্জয়কে ফাঁসিয়ে দেয়। প্রকৃত দর্শনকারী মুন্নাকে দুর্গাপুর থানার একটি পুরাতন মামলা 22/11/2024 তারিখের মামলায় গ্রেপ্তার দেখায়। উৎকুচের বিনিময়ে ওসি মাহমুদুল হাসান এর সহযোগিতায় দর্শন নাটকটি মঞ্চায়িত হয়। সেই জন্য ছাত্রলীগ নেতা এবং প্রকৃত দর্শনকারী মুন্নাকে রক্ষা করে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ দুর্জয়কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। আমি ফয়সাল আহমেদ দুর্জয়ের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে ফয়সাল আহমেদ দুর্জয় নামে ছাত্রদল থেকে অবিলম্ব মুক্তি কামনা করছি। মজিবুরের ছেলে নামে সকলেই চিনে এবং আমার ছেলে বাইশা করছে, কিভাবে তারা নিচু করবো, কিভাবে তারা আমার ছেলের হেনস্থা করবো, এই কারণে জঘন্যতম একটা মিথ্যা মামলায় আমার ছেলের ভাষায় দিছে। সকলের কাছে দাবি জানাইতেছি আমার ছেলের নিঃশর্তভাবে মুক্তির ব্যবস্থা করা হোক। এই যেন একটা মিথ্যা মামলা, এই মামলাটা যেন শেষ করে আপনারা সকলেই দেখেন আজকের এই ঘটনা, আপনারা দেখেন, আপনারা মিডিয়ার কাছে আমার অনুরোধ। মা, আমি কিভাবে সহ্য করি, আমার হাজবেন্ড 3 মাস চুপ করছে, আজকে বলে আপনারা দেখেন এই একটা মেয়ে, এটা কি নষ্ট মেয়ে, এটা কি নষ্ট মেয়ে, কথিত মেয়ে, এটা কি আপনারা দেখেন, আপনারাই বলেন, সকলে তোমরা কও এটা কি, এটা কি? এই মেয়েটার কারণে আজকে আমার ছেলে দর্শন মামলা হয় কিভাবে? একটা পতিতার মেয়ে কি দর্শিত হয়? একটা পতিতার মেয়ে কি করে দর্শন হয়? হ্যাঁ, ছাত্রলীগ কত সকলের কাছে দেখেন, আমরা 16 বছর ধরে নির্যাতিত, 16 বছরের ছেলেরারে আমার এই কারণে আওয়ামী লীগ আমার ছেলেরারে একটা করে একটা হেরেস্তা করে আছে, আমার ছেলেরা আজকে লেখাপড়া করাইতে পারলাম না।